টাকা দেওয়ার জন্য বের করছেন? হ্যাঁ 100 টাকা কিনে নাই। নদীতে জল নেই, পরে যখন কয়েক মাস পরে নদী ভরাট হবে সেই সময় তো আপনারা পার হতে পারবেন না, পারাপার করতে পারবেন না। তখন পার হতে পারা যাবে না। তাহলে তো অসুবিধার সম্মুখীন হ্যাঁ, হচ্ছেন। অসুবিধা হয়ে যাবে। সুবিধা কোথায় হলো? বর্তমানে আমরা বকশীপুর ঘাটে আছি। এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জানবো যে কি করাতে তারা কতটা উপকৃত হয়েছে। এই ঘাটটা ফ্রি হওয়াতে তোমাদের কতটা সুবিধা হয়েছে? খুবই সুন্দর হয়েছে। সুবিধা হয়েছে? সুবিধা হয়েছে। ভবিষ্যতে অসুবিধা পড়বে না তো? অসুবিধা ইনশাল্লাহ না পড়ার দরকার। এটা কি অবৈধভাবে টাকা নিত? অবৈধভাবে টাকা নিত। ঘাটটা ফ্রি হয়েছে, টাকা লাগবে না যাতায়াতের জন্য, জানেন সে বিষয়ে? তো জানেনি গো। টাকা দেওয়ার জন্য বের করছেন? হ্যাঁ তাহলে তো জনসাধারণের অভ্যাসে পরিণত হয়েছে, অবৈধভাবে টাকা নিচ্ছে, তারপরেও তো আপনারা দেওয়ার জন্য প্রস্তুত। বাবা না জানলে কি করবো, এমনিতেই শোনো সময় আবার টাকা হলে তো ঠেচা বেচাও হয়। তাই আপনি টাকা দেওয়ার জন্য বের করছিলেন? বের করছি না, পরে যদি বলে যে পয়সা লাগবেই। এটা আপনাদের সমস্যা নাকি সুবিধা? এটাই সুবিধা। কেন সুবিধা? পয়সা লাগছে না। আপনাদের কত টাকা লাগতো দিনে? দিন 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এখন লাগছে না, এখন ফ্রি হয়েছে। এখন ফ্রি হয়েছে। সুবিধা নাকি অসুবিধা? সুবিধা আছে অনেক। মানুষ দায়ীভাবে থাকলে সারা জীবন পর্যন্ত সুবিধা থাকবে, মানুষ যাতায়াত করতে পারবে। বিশাল অসুবিধে, এত উঠা জানি টুকটুকি নিয়ে টাকা লাগছে না। আমি জানছি না তো এটা। আপনি জানেন না? আমি জানি না। টাকা দিয়ে যাবেন, তাহলে আমাকে দিয়ে যাবেন। আমি যাতায়াত করি আমরা। কত টাকা লাগতো? 100 টাকা কিনে নাই 100 টাকা এক যাতায়াতে? যাতায়াতে দিনে কবার পার হতেন? দিনে 4 বার 2 বার। প্রায় 2 থেকে 300 টাকা লাগতো। হ্যাঁ আমাদের 200-300 টাকা। কিন্তু এটা সুবিধা হলো নাকি অসুবিধা? এটা সুবিধা হলো আমাদের। সুবিধা কেন বলছেন? তারা তো জেব করতে, সেটা তো ভবিষ্যৎ আর মেনটেন্যান্স হবে না। খরচার কত বেশি নিত এরা। বেশি নিত, অবৈধ নিয়ম টাকা নিত। অবৈধ টাকা নিত। তাই আপনারা আপাততভাবে স্বস্তি পেয়েছে। স্বস্তি পাইছি। প্রতিদিন কত টাকা লাগতো দিনে? ডেলি 10 টাকা 20 টাকা লাগবে। সুবিধা নাকি অসুবিধা? ফ্রি হওয়াতে যে বিনা পয়সায় সুবিধা সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে। নদীতে জল নেই, যখন কয়েক মাস পরে নদী ভরাট হবে সেই সময় তো আপনারা পার হতে পারবেন না, পারাপার করতে পারবেন না। তখন পার হতে পারা যাবে না। তাহলে তো অসুবিধার সম্মুখীন হ্যাঁ, হচ্ছেন। অসুবিধা হয়ে যাবে। সুবিধা কোথায় হলো? ওরা ভাববে সেটা, আপনি তো সুবিধা বলছেন এক্ষুনি। ওরা ভাববে সেটা। সুবিধা বলতে এখন নাই সুবিধা, এখন সুবিধা কিন্তু এমন একটা দিনে বর্ষাকালে যখন এটা পানি হবে, এই চড়ার দিয়ে যাতায়াত করতে হবে, তখন এই চড়ারটা মেরামত কে করবে? ঘাটের একটা ডাকের দরকার আছে, কিন্তু নির্দিষ্ট একটা পয়সার বিনিময়ে একটা ঘাটের তদারকি করার একটা দরকার প্রয়োজন আছে। নিলামে তোলার দরকার আছে। অবশ্যই নিলামে তোলার দরকার আছে এবং ঘাটের ডাকের প্রয়োজন অবশ্যই আছে। আপনারা বলছেন যে সুবিধা হয়েছে, কিন্তু নদী এখন খাল আছে, নদীতে জল নেই। এর পরবর্তী সময় যখন নদী ভরাট হবে তখন তো মেনটেনেন্স করা বা এর যে দেখাশোনা সেই দায়িত্ব তো কারোর থাকবে না, তখন তো কেউ দেখবেন, তখন তো বারবার হতে পারবেন না। এখন ভিডিও লিবে দায়িত্ব। আপনারা চাইছেন যে প্রশাসনিক বিভাগে যারা দায়িত্ব আছে তারা এই ঘাটকে নিলামে তুলে বৈধভাবে যাতায়াত। হ্যাঁ মানে পয়সাটা ন্যায্য লিখছেন, এই যে 10-এর জায়গায় 20, 20-এর জায়গায় 50, এইটা যেন না হয়। দেখভাল করার জন্য লোক লাগবে, তো না হলে তো অসুবিধা। আপনাদের বিনা পয়সায় ঘাটটা পারাপার করতে পারছেন, কতটা সুবিধা? আমরা জানি, আমরা নতুন আসছি। এখানকার স্থানীয় যারা আছেন তারা জানাচ্ছেন যে এইটা বিনা পয়সায় তাতে তাদের সুবিধা হয়েছে, কিন্তু পাশাপাশি এটাও তারা প্রশ্ন তুলছেন মেনটেনেন্স এবং দেখাশোনার দায়িত্ব যারা ছিলেন তারা টাকাটা নিত এবং দেখাশোনা করতো। যেহেতু নদীটা এখন খাল আছে, ভরাট যখন হবে তখন তাদের অসুবিধার সম্মুখীন হতে পারে, সেই সমস্যারও তারা প্রশ্ন তুলছেন। তারা চাইছেন প্রশাসনিক বিভাগে যারা দায়িত্ব আছেন, বিডিও, এসডিও বা স্থানীয় সাংসদ, তাদের মাধ্যমে এটা সঠিকভাবে নিলামে তোলা হোক এবং পরিষেবাটা সঠিকভাবে জনগণের কাছে যাতে পৌঁছে দেয়, তেমনও তারা জানাচ্ছেন। ধন্যবাদ।